বন্ধুরা, আমরা চলে আসছি ঢাকা সদরঘাট। ওই যে লঞ্চের মাথা দেখা যাচ্ছে, লঞ্চটি ছেড়ে দিবে এখনই। সকাল 7:20-এ লঞ্চটি ছাড়বে। আমাদেরকে জলদি উঠতে হবে। আমরা এখন লঞ্চে উঠে যাব। এই লঞ্চটি দেখা যাচ্ছে, এই যে লঞ্চটি এখন উঠে গেছি আমরা, এখন ছেড়ে দিতেছে। দেখেন লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে বের হয়ে যাচ্ছে। দুই সাইডেই বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে, আর আমাদেরটা এখন ছেড়ে দিছে সকাল 7:20-এ। আজকে চাঁদপুর যেতে যেতে দুই সাইডের লঞ্চ জাহাজ কী আছে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। অনেক লঞ্চ যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, তারা টাইমে টাইমে ছেড়ে যাবে। ঢাকা থেকে চাঁদপুর, বরিশাল, বিভিন্ন জেলাতে অনেক লঞ্চ দেখতে পারতেছেন আপনারা, আশা করি। এখন এটি সদরঘাট বুড়িগঙ্গা নদী বলে, এবং বাবুবাজার ব্রিজ এবং শ্যামবাজার আশেপাশের অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা এই লঞ্চের ভিতরেই আছি। লঞ্চটি ছেড়ে দিচ্ছে এখন। লঞ্চ থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, অপরূপ দৃশ্য। এই লঞ্চে কি কি আছে তার কিছু চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। লেখা আছে জীবন রক্ষাকারী সরঞ্জাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকের ভাড়া কত টাকা সরকারি রেট অনুযায়ী। এদিক দিয়ে বের হয়, এই জন্য লেখা আছে টিকিট হাতে নিয়ে আসুন। লঞ্চ থেকে প্রথম থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। টিকিট কাউন্টার, আপনি ঢুকতেই টিকিট কাউন্টার পাবেন। সব টিকিট কাউন্টার এখানে দুইটি। কোথায় আপনার নিচের টিকিট আলাদা, উপরের টিকিট আলাদা, শুকনো আলাদা, সব কিছুরই ব্যবস্থা আছে। আপনি বসে যেতে পারবেন, দাঁড়িয়ে যেতে পারবেন, শুয়ে যেতে পারবেন, যে যেমন ইচ্ছে সেভাবেই যেতে পারবেন এই লঞ্চে। এটি লঞ্চের নিচতলা। আপনারা যে সিটগুলা দেখতে পাচ্ছেন এগুলা জনপ্রতি 250 টাকা, ঢাকা টু চাঁদপুর। এবং লঞ্চের পিছন সাইডটা আপনাদেরকে দেখাইতেছি। পিছনে ক্যান্টিন এবং চা স্টল এবং খুবই সুন্দর ব্যবস্থা। আপনি আরামসে বসে চা খেতে পারবেন এবং খেতে খেতে বাইরের দৃশ্যটা দেখতে পারবেন। অপরূপ সৌন্দর্য বাংলার বাড়ি। চা কফি মূল্য দেওয়া আছে, কোনটা কত দাম এখানে দেওয়া আছে। আপনি যেগুলো নিতে পারবেন, বেশি রেট নেবে না ওরা। এবং এখানে অনেক শব্দ, এই শব্দর কারণ হচ্ছে পিছনেই জাহাজের ইঞ্জিন রুম। আপনাদেরকে দেখাইতেছি, এটি হলো ইঞ্জিন রুম। বিশাল বড় ইঞ্জিন বিষয়টি। এবং এখানে একজন বসে আছে, যে করতেছে সমস্যা হচ্ছে কিনা। এটি জাহাজের ইঞ্জিন এখানে থেকেই চালু হয়। এবং পিছনের সাইডটা আপনাদেরকে দেখাইতেছি, লঞ্চ পিছন থেকে জাহাজের ইঞ্জিন এবং সামনে যাচ্ছে লঞ্চটি, এটি পিছনের সাইড। এবং পিছনের দৃশ্যটা দেখেন, খুবই সুন্দর একটি দৃশ্য, অসাধারণ ভিউ। আমরা লঞ্চের পিছনে আছি। পিছনে আপনার ওয়াশরুম আছে, এটি লঞ্চের নিচতলা। এবং নিচতলা থেকে আপনার বাইরের দৃশ্যটাও দেখতে পারবেন। এটি হচ্ছে পদ্মা সেতুর রেল লাইন। এই সেতুটা পদ্মা সেতু হয়ে গেছে, এটি রেল লাইন। আমরা লঞ্চের দৃশ্যটা দেখতেছি, লঞ্চ থেকে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করতেছি, খুবই ভালো লাগার মতো। এটা পিছনের ক্যান্টিন, এটা হোটেল এবং ক্যান্টিন যাই বলেন, আপনি এখানে বসে ভিতরে খাবার খেতে পারেন, সব কিছুই আছে। আপনি এই ক্যান্টিনে বসে বসে খেতে পারেন এবং বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারেন। মন খারাপ থাকলে মনটা এমনি ভালো হয়ে যাবে। দুই সাইডে অপরূপ সুন্দর দৃশ্য দেখে। বড় বড় শিপইয়ার্ড এবং জাহাজ ভিড়ে আছে এবং কাজ করতেছে কেউ। আমরা এখন নিচতলা থেকে লঞ্চের দোতলায় উঠব। দোতলায় উঠলে আপনার সামনের দিক দিয়ে উঠা যায়, পিছনের দিক দিয়ে উঠা যায়, তবে সামনের দিক দিয়ে হইল সব কেবিন। আমরা এখন লঞ্চের দোতলায় যাইতেছি। এটি সামনের সাইড। আপনার লঞ্চের ঢুকতেই প্রবেশ পথেই দোতলা উঠার সিঁড়ি, এটি দোতলা উঠার সিঁড়ি। আমরা লঞ্চের দোতলায় চলে আসলাম। দোতলায় দেখেন, এটি সামনের সাইড। অনেক যাত্রী বসে আছে এখানে। এখানে বসে থাকলে বেশি টাকা লাগে না, বসে গেলে অল্প টাকাতে আপনি চাঁদপুর যেতে পারবেন এবং লঞ্চ থেকে বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এটি লঞ্চের সামনের সাইড। আপনাদেরকে এখন প্রথম শ্রেণীর চেয়ার দেখাবো, বা শৌখিন এক্সপ্রেস। আপনার শৌখিনে আমরা এখন ঢুকবো। এটি দেখেন বিজনেস ক্লাস এবং
আমরা এখন ঢুকে যাইতেছি। এটি এসি করা, এখানের ভাড়া 350 টাকা জন প্রতি, ঢাকা টু চাঁদপুর। এটিতে এসি করা, এখানে এসি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক যাত্রী বসে আছে। এখানে থাকলে আপনি বাইরের শব্দ পাবেন না, বাইরে কি হচ্ছে। এটি যেহেতু এসি করা, শুকিন চারিদিক দিয়ে গ্লাস করা, ভিতর থেকে বাইরের দৃশ্য দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আছে এখানে। আমরা আপনাদেরকে সব কিছুই দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে। আপনি এই বিজনেস ক্লাসে বসে যা কিছু অর্ডার দিবেন, আপনাকে খাবার অর্ডার দিয়ে যাবে ওয়েটার। এটি লঞ্চের দোতলার, আপনার এগুলো হচ্ছে সব কেবিন, আপনার সামনের সাইড সব কেবিন এবং ভিআইপি কেবিন আপনাদেরকে দেখাইতেছি। আমরা এখন ভিআইপি কেবিনে প্রবেশ করলাম। দুই সাইডেই কেবিন, এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। এটা ভিআইপি এবং এসি আছে। এবং আমরা 3 তলায় উঠে যাব পিছনের সিঁড়ি দিয়ে। কেবিনে উঠার সিঁড়ি এটি। লঞ্চের 3 তলাতে এগুলো সব কেবিন। এই কেবিন আপনার ডাবল এবং সিঙ্গেল দুইটাই পাওয়া যায় এখানে, এবং ফ্যামিলি কেবিনও আছে। এই কেবিনে বসে আপনি বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারবেন, অপরূপ সৌন্দর্য। সিঙ্গেল কেবিন 700 টাকা এবং ডাবল কেবিন 1400 টাকা বা 50 টাকা কমও নিতে পারে। এবং কেবিনগুলো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি। লঞ্চে আপনি বসে বসে দুই সাইডে ডগ ইয়ার দেখতে পারবেন। ডগ ইয়ার্ডে জাহাজ তৈরি করে, জাহাজ নামায় উঠায় এবং এখানে অনেক শ্রমিক কাজ করে। এইসব আপনি বসে বসে উপভোগ করতে পারবেন। এটি বুড়িগঙ্গা নদীর দুই সাইডে শিল্প কলকারখানা গড়ে উঠেছে অনেক। আপনি সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পারবেন। এবং আমরা চলে আসছি, এখান থেকে জাহাজটা চালানো হয়। কেরানি মামা বসে আছে এবং সামনের দৃশ্যটা দেখতেছে। তারা সতর্কভাবে জাহাজটি চালাইয়ে নিতেছে, যেহেতু জাহাজে অনেক যাত্রী। সামনে দৃশ্যটা ভালোভাবে তারা দেখতে পাচ্ছে। এই জাহাজে জিপিএস আছে, কন্ট্রোল রুম আছে। অন্য জাহাজের সঙ্গে তারা কথা বলতে পারে, দুর্ঘটনা এড়িয়ে চলতে পারে, সতর্ক হতে পারে। অন্য জাহাজ থেকেও সংকেত দিতে পারে, তারাও সংকেত দিতে পারে। এটি একটি ভালো ব্যবস্থা জিপিএসের মাধ্যমে। লঞ্চ ভবন হচ্ছে আরামদায়ক ভবন। আপনি লঞ্চে আরামসে হাঁটাচলা করতে পারবেন, ঘুমাইতে পারবেন, খাইতে পারবেন, ওয়াশরুমে যেতে পারবেন যখন খুশি তখন, কোনো সমস্যা নাই। আমরা লঞ্চের পিছনের সাইডটা দেখাইতেছি। এটি 2টি ইঞ্জিন দুই সাইডে এবং খুব স্পিডে লঞ্চটি চলতে আছে। এটি মাস্টার কেবিন। আমরা লঞ্চের 3 তলাতে আছি। আপনার 3 তলার থেকে পিছনে যেতে পারবেন না, নিচে নেমে আবার অন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এটা তালা মারা থাকে। লঞ্চ থেকে বাইরের দৃশ্যটা দেখেন। আমরা মুন্সিগঞ্জ চলে আসছি এবং সামনেই মেঘনা নদী এবং পদ্মা 3 মোহনার সামনে আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে লঞ্চে পানির ট্যাঙ্কি এবং ভালো পানি দেওয়ার ব্যবস্থাও আছে এখানে। আমরা এখন নিচে নেমে এখন পিছন দিয়ে আবার উঠতেছি, এই যে সিঁড়ি দিয়ে। এই যে 2 তলা এবং 3 তলা, পিছনের সাইডে আপনি উঠতে গেলে পিছনের সিঁড়ি দিয়ে উঠতে হবে লঞ্চের 3 তলাতে। আমরা জাহাজের পিছন দিয়ে উপরে উঠলাম। দেখেন লঞ্চের 2টি ইঞ্জিন চলতে আছে, 2টি ইঞ্জিন দিয়ে দেখা যাচ্ছে। এবং লঞ্চ থেকে বাইরের দৃশ্যটা, ভিউটা, দুই সাইডে ইটটা খোলা, ইট তৈরি হচ্ছে আর ধোঁয়া উঠতেছে। এগুলো উপভোগ করতে পারবেন আপনি। আছে যা মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যাবে। এখন শীতের সময় আপনি আরামসে লঞ্চ ভ্রমণ করতে পারবেন। এখানে নামাজের ব্যবস্থাও আছে। নামাজের রুম দেখেন, খুবই সুন্দর, পুজো করার ওই ব্যবস্থা আছে। লঞ্চের ভিতরে সিসি ক্যামেরাও আছে। অল্প টাকায় লঞ্চ ভ্রমণ করা যায়, আর কোনো কিছুতেই যায় কিনা আমার জানা নেই। আপনি আরামসে ঘুরে ঘুরে সব কিছু দেখে আসলেন। অনেক মানুষ ভিডিও করতেছে এবং জাহাজটা চলতেছে, আর আমরা জাহাজ থেকে বাইরের দৃশ্যটা দেখতে আছি। বড় বড় শিপ যাচ্ছে আসতেছে। সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার মজাই আলাদা। ছোট ছোট লঞ্চ যাচ্ছে। এটি সিমেন্ট ফ্যাক্টরি, দেখেন বিশাল বড় সিমেন্ট ফ্যাক্টরি।
এটি লঞ্চের সামনের সাইড, এখানে বসা নিষেধ। এবং আমরা দেখতে দেখতে মুক্তারপুর ব্রিজ চলে আসছি। অনেক জাহাজ কাঁচামাল নিয়ে বসে আছে তারা, এবং এটি মুক্তারপুর ব্রিজ। আমাদের লঞ্চটি এখন মুন্সিগঞ্জে ভিড়বে। এখান থেকে অনেক যাত্রী উঠবে এবং নামবে। লঞ্চ থেকে আমরা বিশাল বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি দেখলাম, এবং সামনে যে দেখা যাচ্ছে এটি মুন্সিগঞ্জ ঘাট। মুন্সিগঞ্জ ঘাটে লঞ্চটি এখন ভিড়ে যাবে। অনেক যাত্রী অপেক্ষা করতে আছে, দেখেন তারাও চাঁদপুর যাবে। লঞ্চ থেকে আমাদের লঞ্চটি যখন ভিড়ে গেছে তখন তার পিছনে দিয়ে বিশাল বড় একটি বরিশালের লঞ্চ চলে গেল, এবং আরেকটি ছোট লঞ্চ যাইতেছে, তারা কাছে কাছে ঘাট দিতেছে। এবং লঞ্চ থেকে দেখেন বিশাল বড় সিমেন্ট ফ্যাক্টরি আর কি দেখা যাচ্ছে। আবার আরেকটি বরিশালের লঞ্চ দেখা যাচ্ছে, এটি গাড়ি নিয়ে আপনার ভোলা যায়। এটি হচ্ছে ভোলার লঞ্চ। এই লঞ্চে গাড়ি নিয়ে যায়, যা এটাকে ফেরি বলতে পারেন, এটা ফেরিও বলা যেতে পারে। এই ফেরিতে অনেক গাড়ি আছে, যা দেখতে লঞ্চের মতো। সব ধরনেরই ব্যবস্থা আছে এটার ভিতরে, অনেক বড়। আপনাদেরকে অনেক গাড়ির ভিতরে আমরা দেখতেছি, বা আপনাদেরকে হয়তো দেখাইতে পারতেছি না, বা আপনারা হয়তো দেখেন নাই। এত সুন্দর সুন্দর দৃশ্য আসলে উপভোগ করার মজাই আলাদা। আপনারা লঞ্চ ভ্রমণ করেন, অনেক ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে, আপনি আনন্দ পাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা এখন চলে আসছি চাঁদপুরের কাছে। এখন যাত্রীরা নামার জন্য অপেক্ষা করতেছে। আমরা চাঁদপুরে চলে আসলাম। এটি চাঁদপুরের লঞ্চ ঘাট। লঞ্চটি এখন ভিড়ে আছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।